এবার ভারতের বিপক্ষে কেমন হবে বাংলাদেশের সেরা একাদশ দুদিন আগেই তা প্রকাশ করে দিল জনপ্রিয় ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো। ওপেনিংয়ে সৌম্য তামিম জুটির সঙ্গে পেস ইউনিটে রেখেছে তাসকিনের সাথে নাহিদ রানাকেও। তবে জায়গা পাননি হার্ড হিটার জাকের আলী অনিক, তার সাথে বাদ পড়েছেন নাসুম আহমেদ। সব মিলিয়ে ক্রিকইনফোর মতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ নিয়ে বাকিটা জানবো রিপোর্টে। চ্যাম্পিয়ন্স ট্রফির বাকি আর মাত্র একদিন, আর বাংলাদেশের ম্যাচ শুরু হতে বাকি 2 দিন। আগামী 20 তারিখ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রোহিত শর্মাদের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে টাইগাররা। যেই ম্যাচের একাদশ নিয়ে এখন থেকেই চলছে চুলচেরা বিশ্লেষণ। তবে ভক্তদের জন্য সেই কাজটা সহজ করে দিল জনপ্রিয় ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো। ম্যাচের 48 ঘন্টা আগেই জানিয়ে দিল বাংলাদেশের সম্ভাব্য একাদশ, অর্থাৎ কোন 11 জন লড়াইয়ে নামবে ভারতের বিপক্ষে। ইএসপিএন ক্রিকইনফোর মতো দুবাইয়ে 3 জন পেসার ও 2 জন স্পিনারকে নিয়ে একাদশ সাজাবেন কোচ ফিল সিমন্স। এছাড়া ফিনিশিং এর চেয়ে মিডল অর্ডারে বেশি নজর দিবেন ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। যদিও সেখানে জায়গা পাননি বিপিএল এর ফাইনালে দুর্দান্ত ব্যাটিং করা বাতি পারভেজ হোসেন ইমন। ওয়েবসাইটটির দেওয়া সেরা একাদশে ওপেনিং পজিশনে আছেন সৌম্য সরকার ও তানজিদ তামিম। ব্যাট হাতে দুজনই আছেন দুর্দান্ত ফর্মে। বিশেষ করে সৌম্য সরকার থাকবেন আলাদা নজরে। শেষ 10 ইনিংসে তার ব্যাট থেকে এসেছে 430 রান। পাশাপাশি প্রস্তুতি ম্যাচে পাকিস্তান শাহিনসের বিপক্ষে গড়েছিলেন দলের দ্বিতীয় সর্বাধিক রান। অন্যদিকে বিপিএল এ দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক হওয়ার পাশাপাশি সেরা উদীয়মান ক্রিকেটার হয়েছিলেন তানজিদ তামিম। 3 নম্বরে রাখা হয়েছে নাজমুল হোসেন শান্তকে। সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে রান না পেলেও ওয়ানডে ক্রিকেটে বেশ ধারাবাহিক টাইগার কাপ্তান। শেষ 6 ইনিংসে তার ব্যাটিং গড় প্রায় 84, রান করেছেন 337, যেখানে একটা সেঞ্চুরির বিপরীতে আছে 2টা অর্ধশতক ও 2টি 40+ রানের ইনিংস। ক্রিকইনফোর মতে টাইগারদের 4 নম্বর পজিশনে থাকবেন তাওহিদ হৃদয়। সময়টা খারাপ গেলেও ব্যাট হাতে বড় ইনিংস খেলার সামর্থ্য আছে এই ডানহাতি ব্যাটারের। তার সাথে থাকবেন 2 সিনিয়র ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম। বর্তমানে টাইগার দলের সবচেয়ে বড় আস্থার নাম এই দুটি। তাই বিদায় লগ্নে ইতি টানার আগে বিশেষ কিছু উপহার দিবেন, সেটাই প্রত্যাশা ভক্তদের। স্পিন বিভাগে মেহেদী হাসান মিরাজের সঙ্গে রাখা হয়েছে লেগ স্পিনার রিশাদ হোসেনকে। বর্তমানে সব দিক বিবেচনায় বাংলাদেশের সেরা ক্রিকেটার মিরাজ। অন্যদিকে সাদা বলের ক্রিকেটে দলের অন্যতম কার্যকরী বোলার রিশাদ। তবে তাদের জায়গা দিতে সুযোগ পাননি বাহাতি নাসুম আহমেদ ও হার্ড হিটার জাকের আলী অনিক। টাইগারদের সবশেষ সিরিজে সেরা পারফর্মার হওয়া সত্ত্বেও টিম কম্বিনেশনের কারণে বাদ পড়েছেন জাকির। এর বাহিরে পেস আক্রমণের নেতা হিসেবে রাখা হয়েছে তাসকিন আহমেদকে। তার সাথে আছেন স্পিড স্টার নাহিদ রানা ও কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। এই 3 জনকেই সামলাতে হবে ভারতের বিশ্বসেরা ব্যাটিং লাইন আপকে। তবে এখানে রাখা হয়নি প্রস্তুতি ম্যাচে দারুণ পারফর্ম করা তানজিম হাসান সাকিবকে। সব মিলিয়ে এটাই ছিল ইএসপিএন ক্রিকইনফোর চোখে বাংলাদেশের সম্ভাব্য একাদশ।